সামনে দাতা যদি কেউ অনেক বড় লোক হয়, দাতা যদি কোনো অনেক বিশাল বড় হয়, কোনো উদার হয়, তাহলে তার সামনে কোনো ছোট মোটো জিনিস চাইতে নেই। ছোট মোটো জিনিস চাইলে কি হবে? তুমি ঠকে যাবে। তা বুদ্ধিমান কি করবে? বুদ্ধিমান তখন সেখানে ছোট মোটো জিনিস চাইবে না। বুদ্ধিমান তখন বলবে তোমাকে যা দেওয়ার দিয়ে দাও। এক রাজা ছিল, বাদশাহ। রাজা একবার নিজের নগরে ভ্রমণ করতে বেরিয়েছে। নগরের মধ্যে যখনই সবাই শুনেছে রাজা এসেছে, সব দৌড়ে এসে স্বাগত করছে। কেউ রাজাকে মালা পরাচ্ছে, কেউ রাজাকে উত্তরীয় পরাচ্ছে, কেউ রাজাকে অমুক তমুক কিছু না কিছু গলায় পরায়। একদম গলা ভরে যায়, রাজা আবার খুলে, আবার মানুষ পরায়, আবার মহারাজ রাজা খুলে। এরকম করতে করতে রাজার পাঞ্জাবির একটা বোতাম ছিঁড়ে গেছে। বোতাম ছিঁড়ে গেছে, এখন ঝুলে রয়েছে পাঞ্জাবিটা, দেখতে ভালো লাগছে না। মন্ত্রীবরদের চিন্তা হয়ে গেল, এখন কি করা যায়। মন্ত্রীবর চারদিকে লোক লাগিয়ে দিয়েছে, দেখো তো আশেপাশে কোনো দর্জি আছে কিনা। দেখলো হ্যাঁ, বাজারের মধ্যে এক দর্জির দোকান আছে। সঙ্গে সঙ্গে রাজাকে নিয়ে গিয়ে উপস্থিত হলেন, মহারাজ একটা দর্জি পাওয়া গেছে, তাড়াতাড়ি করে বোতামটা সেলাই করে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দর্জির দোকানে গেলেন, দর্জি খুব সুন্দর করে রাজার সেই বোতাম সেলাই করে দিল। রাজা খুব প্রসন্ন হয়েছেন, দর্জিকে বললেন, বলো তোমাকে কি চাই, কি দেবো তোমাকে। দর্জি মনে মনে বিচার করছে, 2 পয়সার সুতা লাগেনি, রাজার কাছে কি চাইবো? 2 পয়সা চাইবো? ছি ছি ছি, 2 পয়সা চাইলে লাভই কি হলো? তাহলে কি রাজার কাছে 2 টাকা চেয়ে নেবো? যদি 2 টাকা চাই তাহলে হয়তো আমার কিছু ইনকাম হবে, কিন্তু রাজা মনে মনে ভাববে যে দেখো আমার কাছে 2 পয়সার সুতা লাগিয়ে 2 টাকা চেয়েছে, তার মানে সে অন্য মানুষকেও এইভাবে লুটছে। তা যদি রাজা আমাকে দণ্ড দেয়, না না না। তাহলে দর্জি তখন হাত জোড় করে বলছে, মহারাজ আপনি তো সর্বসমর্থবান, আপনার কাছে আমি কি চাইবো? আপনার ছত্রছায়ায় আমরা বেঁচে রয়েছি, আপনি কৃপা করে যা দেবেন আমি তাই গ্রহণ করে নেব। রাজা বলছে, না না না, তোমাকে নিতেই হবে, বলো তোমাকে কি দেবো, তোমার যা পারিশ্রমিক তুমি বলো। দর্জি বলছে, মহারাজ আপনার কাছে আমার কোনো চাওনা পাওনা নেই, আপনার কাছ থেকে কি চাইবো? আপনি যা দিতে চান দেন, কিছু না দিলেও কোনো অসুবিধা নেই। রাজা তো এবার চিন্তায় পড়ে গেছে। দর্জি নিজে না চেয়ে রাজার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আপনাকে যা দেওয়ার আপনি দেন। রাজা তখন চিন্তায় পড়ে গেলেন। রাজা মনে মনে ভাবছে, দর্জি তো কিছু চাইনি, কিন্তু আমি তাকে দেব কি? রাজা ভাবছে, যদি আমি তাকে 2 পয়সা দিই তাহলে মানুষ বলবে ছি ছি ছি, দেখো রাজা কত কৃপণ, দর্জিকে মাত্র 2 পয়সা দিয়ে চলে গেল। আর যদি 2 টাকা দিই তাও মানুষ বলবে দেখো এত বড় রাজা, এত বড় বাদশাহ, শেনশাহ 2 টাকা দিয়ে চলে গেল, ছি ছি ছি। এবার তো রাজার